এই পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। আল্লাহর হাবিব বলছেন একটা মালহামা হবে, একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের পরেই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। জোরে কোন আল্লাহু আকবার। সময় বেশি নেই। রাসূল হাদিসের ভিতরে দুইটা দলের কথা বলে গেছেন। কয়টা দল? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের। কয়টা দল? একটা দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানের পথে থাকবে, ঈমানের জন্য জীবন দিবে, ঈমানের জন্য মার খাবে, ঈমানের জন্য রক্ত দিবে, কালেমার জন্য ফাঁসির মঞ্চে যাবে, কালেমার জন্য বুক পেতে দিবে, এক চুল ঈমানের পথ থেকে নড়বে না। বলেন আল্লাহু আকবার। এটা ঈমানদারদের দল। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল। মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুনাফিকি দিয়ে ভরা থাকবে। ঠিক কিনা বলেন? এরা দাজ্জালের পিছনে ছুটবে। ছুটতে ছুটতে কি হবে শোনেন। দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতা বাহুর মধ্যে বট দিয়ে যখন তিনি নামবেন, ওযুর পানি তখন ওনার মুবারক দাড়ি থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আপনি আমি তো ঘুমায় আছি, ঘুমায় থাকার সময় কিন্তু আপনি আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না। এই মাহফিলে আমি সারা ওয়ার্ল্ড নিয়ে কথা বলতে চাই। এই ফিলিস্তিন হবে, এই ফিলিস্তিন হবে মাহশার। দুনিয়ার জীবনে কিয়ামতের আগে মুসলমানদের, ইমানদারদের দলের একত্রিত হওয়ার জায়গা হবে এই দামেস্ক, এই ফিলিস্তিন, এই জর্ডান, এই লেবানন, এই অঞ্চলগুলো হবে মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা। বারাকনা হাওলাহু, চারপাশে যিনি বরকত দিয়ে রেখেছেন তিনি কি? তার মানে বোঝা যায় এই জায়গা কত দামি জায়গা। সূর্যকে আল্লাহ থামায় দিয়ে ইউশা বিন নুন আলাইহিস সালাম জিহাদ করেছেন। আল্লাহ বলছে সূর্য থাম, ডুববি না। আগে ইউশা বিন নুন জিহাদ করবে, পরাস্ত করবে কাফেরদেরকে, তারপরে তুই ডুববি। জোরে করে আল্লাহু আকবার। সূর্য থেমে গেছে। আমি আপনি যদি নাও ভাবি এই ভূমির পরাজয় আমরা দেখব না, বরং বিজয়ী আল্লাহ দিবে, আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত হবেন। ঠিক কিনা বলেন? আমার মুসলমানের রক্ত গুলা এত মাগনা হয়ে গেছে, এই পৃথিবীর কোন মরল মুসলমানের পক্ষে কথা বলে না। আমেরিকা মুসলমানের এই শহীদদের চেহারাগুলো দেখে না, কেউ মুসলমানের পাশে দাঁড়ায় না। বিশ্বাস করেন মুসলমান, আজকে যদি আমি আপনি ঠিক হয়ে যায়, অবশ্যই যিনি আমাকে আপনাকে বিজয় দান করে পুরা পৃথিবীর সাম্রাজ্যের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? দূরে বেশি দিন না, খুব নিকটে হুরমাত আকসা, এই আকসা একদিন মুক্ত হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এমন একটা জায়গা থাকবে না, বাইতুল মাদার এমন কোন বিল্ডিং থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না, দালান করে কাঁচা বাড়িতে প্রত্যেকটা জায়গার ভিতরে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসতেছে মুসলমান, সেই দিন বেশি দূরে না। আরব বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা দেখবেন এখন 4 আঙ্গুল দেখায়, 2 আঙ্গুল এখন আর দেখায় না। কারণ এটা ইহুদিরা দেখায়, খ্রিস্টানরা দেখায়, আমরা এখন দেখাই কয় আঙ্গুল? এই 4 আঙ্গুল কেন দেখায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মানে কি? নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে কার পক্ষ থেকে? ওয়া ফাতহুন করিব, আর এটা নিশ্চয়ই বিজয় হবে, নিকটবর্তী বিজয় আসবে। আল্লাহর বিজয় যখন চলে আসবে, কাফেররা শত চেষ্টা করবে, কাফেরদেরকে যিনি পরাজিত করবেন তিনি কে?
ইহুদিরা বুঝে ফেলছে আর বেশি দিন পৃথিবীর ভিতরে তাদের মাতবাড়ি চলবে না। এই জন্য তারা আমেরিকা থেকে লাল বাছুর ক্রয় করে নিস। এই কথাগুলো একটু কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনে। লাল বাছুর ক্রয় করে নিস। উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে এই লাল বাছুর মাউন্ট টেম্পলের উপরে নিয়ে জবাই করবে। তারা কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাসের জায়গায় যখন একটা উপাসনালয় তারা তৈরি করবে, তখন তারা লাল বাছুরকে জবাই করবে। রেড হফারকে জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে নিয়ে। ওইখানে তারা বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলে দিয়ে সেইখানে তারা তাদের একটা উপাসনালয় বানাবে। কিন্তু তারা জানে মুসলমান সারা দুনিয়াতে যারা আছে, মুসলমান লোহার বুট, এই বুটকে চর্বণ করার মতো, এই বুটকে চিবানোর মতো কোন শক্তি, কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই। ঠিক কিনা? এই জন্য ইহুদিরা এই সাহস করে না। তারা এখন চাচ্ছে সুড়ঙ্গ করে বাইতুল মুকাদ্দাসের বীজ নড়বড়ে করে ধ্বংস করে দিবে। সেখানে তারা হুট করে একটা টেম্পল তৈরি করে ফেলবে। এখন সুড়ঙ্গে আল্লাহ মুসলমানদেরকে এক্সপার্ট বানায় দিছে। আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি সুড়ঙ্গের ব্যাপারে স্পেশালিস্ট হচ্ছে তারা। জোরে করে আল্লাহু আকবার। তারা বুঝে ফেলছে এই লাইনে আমরা কাজ করলে চলবে না। একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে হবে। টেকটনিক প্লেটের ভিতরে একটা কৃত্রিম একটা ঝাঁকুনি তৈরি করে এইভাবে করে এই পৃথিবীর ভিতরে একটা নাড়া দিতে হবে। এই চাওয়া পাওয়া হচ্ছে ইহুদিদের। কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে, কারণ তারা বুঝতেছে ৭৬ বছর পার হয়ে গেছে। এই তালমুদের ভিতরে তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা, তাদের নিজেদের কিতাবে ৮০ বছরের ভিতরে ইহুদিরা ৮০ বছরের বেশি কোনো দেশে থাকতে পারে না। ৭৬ বছর যেহেতু হয়ে গেছে, বেশি দিন সময় এখন আমাদের নাই। এখনই সময়, মরি বাঁচি মুসলমানদেরকে শেষ করতে হবে, এই প্ল্যানে তারা নামছে। যখনই তারা বাইতুল মুকাদ্দাসে হাত দিবে, এই পৃথিবীটার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আজকে লিখে রাখেন আপনি, কথা কয় না? এই জন্য মুসলমান সচেতন হওয়া লাগবে। পেপসি বাদ দেন, 7 আপ বাদ দেন, কোকা কোলা বাদ দেন, ক্লোজ আপ বাদ দেন, তারপরে পেপসুডেন্ট বাদ দেন, এরপরে সেন্সুডাইন বাদ দেন, এরপরে আমাদের বিন সহ হারপিক যেগুলারে আমাদের মনে করে আমরা খাই, আছে না? সানসিল্ক, এরপরে নেসলে, এরপরে ইউনিলিভার, এরপরে হারপিক, এরপরে হরলিক্স, এরপরে কিনলে। দেখছেন ও সিস্টেম কি নাম দিছে? কিনলে। মানুষ চিন্তা করে, আরে একবারও তো কিনলাম না, একবার হইলেও কিনি। কত বড় হাইওয়ান তারা, চিন্তা করে কত বড় জানোয়ার তারা। আরব দেশে নাম দিছে মুইয়া। তো মানুষ চিন্তা করে, কিরে মুইয়া মানি হইতেছে মা উন মানে পানি, একটু কিনা দিই তো পানিটা কিরকম। এটা ওদের ব্র্যান্ডিং, একুইফিনা তাদের ব্র্যান্ডিং। আজ থেকে তওবা করেন, তাদের ব্র্যান্ডিং কোন জিনিস দেখলে আপনি ভাগ্যে ছিঁড়ে ফেলায়েন না। একটু নিয়ত করেন যে আল্লাহ আমি আর ওই দিকে যাব না, ইনশাআল্লাহ। কোন অন্তত মনের ভিতরে একটা জিদ তৈরি করেন, আল্লাহ আমি তো আমার জীবন দিতে পারি নাই, আমার রক্তগুলা ভাইয়ের জন্য দিতে পারি নাই, আমার ভাই কয়দিন ধরে খায় না, তার জন্য কিছুই করতে পারি নাই, ইহুদির পণ্য আমি বয়কট করেছি, তার প্রতি আমি ঘৃণা জন্মিয়েছি, তার মতো চুল কাটি নাই, তার মতো আমি বেপরদা হই নাই, তার মতো ট্যাটু আঁকি নাই, তার মতো কানের ভিতরে দোল দেই নাই, পুরুষ হয়ে হাতের ভিতরে বালা পরি নাই, মেয়ে হয়ে পুরুষের মতো জামা পরি নাই। সব ক্ষেত্রে যখন পরিবর্তন হবেন, আপনি বুঝবেন নবীর উম্মত হিসাবে আপনার জন্য নবী অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? শুধু আল্লাহর নবী অপেক্ষায় না, আল্লাহর নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, কাঁদবে আর মালিকের কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে মাফ করে দেন। আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন।
মালিকের কাছে উম্মতের জন্য মাফ চাইবে, নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? এমন কিছু উম্মত সেই ময়দানে থাকবে যাদেরকে আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে চড়াই দিবে। গোলাম তুই জান্নাতি আরোহণে চড়। যখন চড়বে এমন নূর বের হবে, নিচে থাকবে জাহান্নাম, ডাক দিয়া বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফিলিস্তিনের ভাইগুলো তো এইরকম মুজাহিদ, যারা জানে আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, এই তরবারির নিচে, গোলার নিচে, কামানের নিচে, বন্দুকের নিচে শহীদ হওয়ার মধ্য দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার। ওয়াজিনা বিকানা হাউলাই শাহীদা, আল্লাহর নবীর কাছে সেদিন জানতে চাওয়া হবে, নবী আপনার উম্মতের কথা বলেন, উম্মত কোন দিকে গিয়েছিল, কোন দিকে উম্মত হেঁটেছিল? জীবনে কোনদিন এই উম্মতকে নবীজি দেখে নাই। আমার মতো নালায়েক নাফরমান গুনাহগারকে নবীজি কোনদিন দেখে নাই, আপনাদেরকে নবীজি কোনদিন দেখে নাই। কিন্তু এই আয়াতে কারিমাটি এমন একটা আয়াত, আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে ইবনে মাসউদ যখন একদিন আসলেন, আল্লাহ নবী আদর করে বললেন ইবনে মাসউদ রে একটু পড়ে শোনাও। ইবনে মাসউদ বললেন নবী আপনার সামনে কেমনে পড়ব? আলাইকা উনজিল, এই কোরআন তো আপনার উপর আল্লাহ অবতীর্ণ করেন। সামান্য বড় হুজুরের সামনে পড়তে গেলে মনের মধ্যে ভয় লেগে যায়, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা ইমাম সাহেবের সামনে যখন নিয়ে যান, ইমাম সাহেব আমার ছেলে হিপস কমপ্লিট করছে, একটু পড়াটা শুনে। আপনি তো জানেন না, ছেলের পা কিন্তু কাঁপতে থাকে, তার হাতটা কাঁপতে থাকে, বুকের ভিতরে ধরফর ধরফর করতে থাকে। ইমাম সাহেবের সামনে কেমনে পড়ব? ইবনে মাসউদ বড় আদব নিয়ে বললেন নবী আপনার সামনে কেমন করে তিলাওয়াত করব? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করেছে, আপনার সামনে কেমনে পড়ব গো নবী? আল্লাহর নবী বললেন ইবনে মাসউদ আমার বড় শুনতে মনে যাচ্ছে অন্য কারো কাছ থেকে। ইবনে মাসউদ আর দেরি করলেন না, তেলাওয়াত শুরু করে দিলেন, সূরা নিসা পড়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। এইভাবে পড়তে 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 যখন আজকের আলোচ্য আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, সূরা নিসার কত নাম্বার আয়াত? ওহ সুবহানাল্লাহ, কত নাম্বার? একেবারে 100% মনোযোগ আছে আপনাদের, মাশাআল্লাহ।
আমি তো কমিটির লোক, আমি 100% না শুনলে চাকরি থাকবো। ও মাশাআল্লাহ, পাঞ্জাবি মিলে গেছে আর কি। ওনা পাঞ্জাবি মিলে নাই, পুরা কালার এখনো ভিন্ন আছে। মাশাআল্লাহ, দূর থেকে আসছেন। আল্লাহ তুমি কদমে কদমে সব দিয়ে দিও, পড়ে না আমি। তাহলে কত দেখি সূরা নিসার কত আয়াত? 41 নং আয়াত। ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বড় আদরের সাহাবী ছিলেন। আমরা দেখবেন বাচ্চারা একটু চিল্লাচিল্লি করলে আমরা বাচ্চাদেরকে ধমক দিয়ে পাঠিয়ে দিই, আর রাসূল বাচ্চার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাচ্ছেন। ওনার দুইটা পা ছিল চিকন চিকন, ছোট মানুষ, প্রচন্ড বাতাস আসছে, উনি উল্টায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখি হাসা শুরু করলেন। রাসূল বললেন, তোমরা তো জানো না, আমার ইবনে মাসউদের দুইটা পা যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, অন্যদিকে যদি 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা রাখা হয়, দুইটা পা উহুদের চাইতে ভারী হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই পর্যন্ত যখন তেলাওয়াত হইছে, ইবনে মাসউদ পেয়ারা হাবিবের চেহারার দিকে তাকাইছে। ইবনে মাসউদ বলেন, আমি নবীজির দিকে যখনই নজর করলাম, আমি তাকে দেখি আল্লাহর নবীর দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলা জর্জর জর্জর করে বেয়ে বেয়ে পড়ছে। গালটা ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী এত পরিমাণ কান্না শুরু করেছেন, ছোট্ট বাচ্চার মতো নবীজি কাঁদতেছে। যদি আজকে তিতাসবাসীকে প্রশ্ন করি, ও আমার তিতাসের ভাইরা, আল্লাহর নবী সেই দিন এত পরিমাণ কাঁদলেন, মুবারক কান্নার কারণে গাল ভিজে গিয়েছে, মুবারক দাড়িগুলা ভিজে টপ 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 করে চোখের পানিগুলা পড়েছে। এত কান্না নবীজি সেদিন কানলেন কাদের জন্য? আরো আস্তে কম, আরো আস্তে বলেন, একটু মনের ভিতরে আশা নিয়ে বলেন, আমাদের জন্য। কাদের জন্য কাঁদলেন? সবাই বলেন কাদের জন্য? দিল থেকে বলেন কাদের জন্য? এবার দ্বিতীয় প্রশ্ন আমার জন্য যেই নবী কাঁদলেন, আমার চেহারা কি নবী চিনেন? দেখছে আমারে? আপনাদেরকে দেখছে? কিন্তু নবীজি এত কাঁদলেন, সারাটা জিন্দেগি শুধু উম্মতের জন্য কেঁদে 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 পার করলেন। সাহাবায়ে কেরামের সামনে নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। আরে আমি যদি আমার ভাইগুলারে দেখতে পেতাম। নবীজির সামনে অসংখ্য সাহাবী বসে আছে, যারা এমন সাহাবী 100টা তীর না, কলিজা ব্যাত করে যদি তীর 1000টাও চলে যায়, নবীর গায়ে একটা তীরও লাগতে দিবে না। জোরে করে আল্লাহু আকবার। এমন সাহাবীরা নবীর সামনে বসা, যাদেরকে প্রশ্ন করলে বলো তো এটা জানো, জানলেও বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে করে আল্লাহু আকবার। এমন সাহাবী যারা বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে
আমার মা বাপ কুরবান হয়ে যাবে, আমি নিজে কুরবান হয়ে যাব, ইসলাম থেকে এক চুল দূরে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। সেই সাহাবীরা নবীর সামনে বসা, আশা নিয়ে নবীকে বলল, নবী ও নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমাকে দেখবে না, কোনোদিন আমাকে পাইবে না, কোনোদিন না পেয়ে আমার উপরে ঈমান আনবে, জীবনে কোনোদিন না দেখে ঈমান আনবে, জীবনে কোনোদিন না পেয়ে ঈমান আনবে, তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে যাদেরকে বোঝালেন তারা কারা? কথা কয় না, কারা? এবার 3 নাম্বার হাদিসের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট দিব, খুব বেশি সময় না। ও একজনের হেলো আছে। আরে বেড়া বাবা, আজ মোবাইলটা ছুঁয়ে দেখি নাই, আমার কথা বলতে না থাক। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার, নবী কাঁদছে কাদের জন্য? ভাই কইছে কাদেরকে? আল্লাহর নবী আমাকে তো কোনোদিন দেখেন নাই, না দেখে এত মায়া করলেন। আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাযিল হয়েছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনছে, সাহাবীরা আসো। আল্লাহ পাক আয়াত নাযিল করছে, ও চিরেই নাকি আল্লাহ আমার কলিজা ঠান্ডা করুন। সাহাবীরা, তোমরা জানো কবে আমার কলিজা ঠান্ডা হবে? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। কি বললেন হাদিসের ভিতরে? নবীজি বলছেন, আমার একটা উম্মত, আদনা একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটা জান্নাতি না হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, নবী কাঁদছে কাদের জন্য? নবী ভাই বলছে কাদেরকে? নবীর কলিজা ঠান্ডা হবে কাদের জন্য? কখন ঠান্ডা হবে ভাই? মাশাআল্লাহ, সব উম্মত জান্নাতি। এবার আমি একটু যদি আপনাদেরকে কষ্ট দিই, আদৌ কি আপনি উম্মত হইতে পারছেন? আমার কাছে আদৌ কি আপনি উম্মত হইতে পারছেন? এটাতে একটু পরে যাই, আগে একটু মায়া লাগায় নি। রাসূল মায়া দিয়ে গেছেন, মায়াটা লাগায় এরপরে বুঝাই যে আপনি উম্মত হইতে পারছেন কিনা একটু হিসাব নিন। আল্লাহ নবী কি পরিমাণ মায়া করছেন আমাকে আপনাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ছোট্ট ঘরের ভিতরে যখন ঘুমায়া থাকতাম, নবীজির দিল ঠান্ডা হবে উম্মত জান্নাতি হইলে। জোরে কোন আল্লাহু আকবার। নির্বাচন যখন আসে তখন দেখবেন সারা জীবন সিনেমা করছে, গান বাজনা, নাচ গান, ঢোল তবলা, একতারা দুতারা সেতারা, এগুলা নিয়ে যারা ছিল তারাও দেখবেন মাথায় টুপিটা লাগায়া এখন জনগণের সামনে এসে বলতেছে, আমরা জনগণের বন্ধু। ঠিক তো কয় না? আরো আস্তে কর। এখন জনগণরা আইসা আপনি খুব একটা প্রত্যাশা দিলেন যে আমি আর ছবি টবি করবো না, ভালো হয়ে যাব। অনেক লোক দেখবেন জায়গায় জায়গায় চায়ের দোকানে বসে বসে এই কথাগুলা বলে, দুনিয়ার মধ্যে ভালো লোক নাই রে। এখন
ভালো লোক এখন নাই, সব লোক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এরকম লোক আছে না নাই? যেই লোকটা চায়ের দোকানে বসে বলতেছে ভালো লোক নাই, ওই সময় সিনেমা চলতেছে চায়ের দোকানে। তো তুই এত ভালো সিনেমা আজকে কিও? উনি মুরব্বী হয়ে গেছে, ওই সময় তিনি সিনেমা দেখতেছেন আর বলতেছে ভালো লোক নাই রে এখন দুনিয়া। কেউ আপনারা আছেন না গেছেন? না না, আশ্চর্য কথা, এটা তো হয় না কোনো মাহফিলে। না, আপনাকে কি কোনো সমস্যা হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ত করে লাগে ইনশাআল্লাহ। এরপর নিয়তটা লয় না, হায়রে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যে প্রথম দৌড়টা শুরু দিছে, এ প্রথম উদ্ভাবক। ওই যে একটু একটু ফাঁক ফাঁকা ছিল, এটা আমি আগেই বরাট করতে চাইছিলাম। আপনারা আমার কথাটা বলেন, আমি তো এটা জানি, এটা আমি অভিজ্ঞ মাস্টার। তো ওই যে দেখছেন কুরসাটা টান দিয়ে লাইছে এখন। ওমা, কি হয়ে আপনারা কোথায় যান? হ্যাঁ, না এরকম তো আমার মাহফিলে হয় না সচরাচর। কিও শীতকালে পেশাব বেশি ধরে নাকি? আচ্ছা ঠিক আছে, যাক, আমনগর কতই কথা। লিল্লাহি তাকবীর। আমি আর এমন বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু আমি একটু অবাক হইলাম। কিরে, এই যে দেখছেন আশ্চর্য কারবারে। না না, এরা তো মাহফিলটার পরিকল্পিত ভাবে তো এটা। ওই যে এখন একজন উঠে জুতা খুঁজতেছে, বাবা বন আল্লাহর রাস্তায়। এমন কি সর্বনাশা কারবার। না, প্রসাব করতে এক লোকে 20 জন নি, তেমনি কই প্রসাব করবে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাস, এবার মনোযোগটা আবার দেন। বাবারা কথা নাই, একটু আমার দিকে তাকান, পুরাপুরি মনোযোগটা দেন। এই যে হঠাৎ করে একটা কথা শুরু হয়েছে, শয়তান আয়া হাজির হয়েছে কিন্তু। হ্যাঁ, সবাই জোরে, একজন জোরে তাকবীর দেন তো দেখি। হয় না বাবা এমনে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। ফিলিস্তিনের শত্রুরা ইসরায়েলের দিকে গেলে, ইসলামের শত্রুরা নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে চেষ্টা করে কিন্তু পুরোপুরি ট্রেনিংটা নাই। আজকে পুরা স্লোগানটা দিয়ে সে আমার আনছে এই পর্যন্ত। একজন স্লোগান দিবেন পুরাপুরি ট্রেনিং আছে, এরকম স্লোগান দেখি তো দেখতে। মাশাআল্লাহ, এখন দেখবেন যেডি পেশাব টেশাব 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সিগারেট খাওয়ার নেশা উঠছে, সব দৌড়ায় আবার আইব যে মাহফিল কি জানি হয়েছে রে, আগুনটা লাগছে আর কি মাহফিল। এই যে তাকবীর দিছে অনেকের কলিজার, এই যে দেখছেন মাশাআল্লাহ, আয় না তাড়াতাড়ি আইব মানে। লিল্লাহি তাকবীর। এই যে মাশাআল্লাহ, যারা আসছেন এখন, যারা আসতেছেন, যারা নিয়ত করছেন, এখন আর কেউ উড়ার নিয়ত করেন আর বেশিক্ষণ ওয়াজ নেই, আর ধরেন আধা ঘন্টা খানিক কথা কম ইনশাআল্লাহ বলি, যদি হায়াতে থাকে। যদি কতক্ষণ বাঁচবো কেউ জানি? এই যে অনেকে এখন আইয়া ওইখানে গিট্টাটা দিস,
মাশাআল্লাহ, তাকবীরের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাই স্লোগান দিছে কি? কোরআন সুন্নাহর আলো। আর কত ঘরে ঘরে জ্বালাইবে? কোনে জ্বালাইবে? সংসদে কইতে তো কত ভয় লাগতেছে যে হুজুর এটা কইলে তো উপায় নাই। আল্লাহ নবীর উম্মতেরা খেয়াল করে